সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমার ঘরের অবস্থা ঠিক এইরকম। এর ভিতরে আমার শাশুড়ি মায়ের কল আসলো। গ্রাম থেকে আমার শাশুড়ি আর আমার ছোট ননদ আসতেছে। তো তারা আমার বাসায় আসাতে আমি কি করলাম সবকিছুই কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা কিন্তু না টেনে সম্পূর্ণই দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আর আমার ঘরের অবস্থা এরকমের হয় কেন জানেন? এই যে এই মেয়েটার কারণে আমি কোনো দিক গুছিয়ে শান্তিমতো থাকতে পারি না। আবার সেই এলোমেলো করেই দেয়। তাই মাঝে মাঝে রাগ করে আর কোনো কিছুই গুছাই না। যা যেরকমের আছে সেটা সেরকমেরই থাকে। কিন্তু আজকে তো বাসায় মেহমান আসতেছে, তো পুরো ঘরটাকে ভাবছি যে একটু কোনো রকমের গুছিয়ে নিব। তাই এখানে ওয়ার্ড্রোবের উপরটাকে আগে পরিষ্কার করে নিতেছি। আর এটা পরিষ্কার করতে গিয়ে এই যে কতগুলো টাকাও পেয়ে গেলাম। আর সেই সাথে এই যে এতগুলো ব্লেড পেয়ে গেছি। এগুলো যদি আমার মেয়ের হাতে কোনো রকমের পড়ে তাহলে তো ওর অবস্থা খারাপ। তাই এগুলোকে আগে সরিয়ে বক্স ভরে ময়লার ঝুড়িতে ফেলে দিলাম। আর এদিকে সবকিছু পরিষ্কার করে এরপর চলে গেলাম ফ্রিজের কাছে, কারণ তাড়াতাড়ি করে সব রান্না বান্না করে রাখবো। অনেকটা পথ জার্নি করে আসবে, এসেই যেন ভাত খেতে পারে, যাতে আমার সব কাজই গোছানো হয়ে যায়। তাই এখানে মাছগুলোকে ভিজাতে দিয়ে তারপর বাসার বাকি কাজগুলোও করে নিতেছিলাম। আর এই যে ঘরটাকে মোটামুটি করে গুছিয়ে নিয়েছি, এখন শুধু মুছে নিলেই হবে। এর থেকে আর ভালোভাবে গোছানোর প্রয়োজন মনে করিনি। এরপরে ঘর গুছিয়ে এদিকে ভাতটাও বসিয়ে দিলাম। একদিকে বাচ্চা সামলাচ্ছি, বাকি আর একদিকে 3 চুলায় রান্না বসিয়ে দিছি যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়। এখানে ডাল রান্না করতেছি। ডালটা আগেই সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, এটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে ঘোটা দিয়ে এর ভিতরে আমি পানি দিয়ে দিলাম। আর এই ডালের ভিতরে কিছুটা জালি আছে, নষ্ট হয়ে যাচ্ছিল, তো ভাবলাম এটা দিয়েই রান্না করে নেই। ডালের ভিতরে জালি, পেঁপে অথবা লাউয়ের ডগা দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই তো আমি সবকিছু দিয়ে এরপরে নেড়ে চেড়ে দিলাম। আর এদিকে পেঁপেটাকে একটু ভাপ দিয়ে নিতেছিলাম। এরপরে এখানে ডালটা হয়ে গেছে, এখন ডালটাকে বাগার দিয়ে নিব। আর ডালটা কিন্তু খেতে অনেক বেশি ভালো হয়েছিল। তো যাই হোক, ডালটাকে বাগার দেওয়ার জন্য এখানে আমি তেল দিয়ে তার ভিতরে একটু পেঁয়াজ আর একটু রসুন কুচি দিয়ে ভালোভাবে ভেজে তারপর ডালটায় বাগার দিয়ে দিছি। মেহমানরা যেহেতু অনেকদিন পর আসছে, তাদেরকে তো শুধু ডাল দিয়ে ভাত খাওয়ালে হয় না, সাথে কিন্তু ভালো মন্দ কিছু রান্না করতে হয়। তাই আমি যে মাছ নামিয়ে নিয়েছিলাম সেটাও পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছগুলোকে একে একে সব ভেজে নিতেছিলাম। আমাদের জন্য পাবদা মাছ নিয়েছি, আর যেহেতু বাচ্চারা আছে ওদের জন্য 4 পিস তেলাপিয়া মাছ নিয়েছি। আমার মেয়েও খাবে আর আমার ননদের যে 2টা মেয়ে আছে ওরাও খেতে পারবে, কারণ বাচ্চারা তো আর পাবদা মাছ খেতে পারবে না। আর পাবদা মাছে কিন্তু মাছের পরিমাণটা একটু কম, যার কারণে আমি ওদের জন্য আলাদা করে এই যে তেলাপিয়া মাছ নিয়েছি। তবে রান্না করব কিন্তু একসাথেই। মাছগুলোকে ভেজে তুলে এরপরে আমি একটা কড়াইতে তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ, আদা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে এরপর এর ভিতরে ভাপ দিয়ে রাখা পেঁপেগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এরপরে ঝোল দিয়ে দিয়েছি। আর ঝোলটা ফুটে ওঠার পর আমি মাছগুলোকে দিয়ে দিলাম। তো আমার আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।